গাইস আমি সবকিছুতে এত এত লেট যে সবার ভিডিও ছাড়া শেষ, আমার ভিডিও এখনো ছাড়া হয়নি। এখানেও যেতে আমি অনেকটা লেট করে ফেলি। আমার আগে নাফাইসা নিশা, আখি, তারপর সারামণির আম্মু, তুলি আপা, এছাড়া আরো অনেক অনেক গেস্ট যায়, আরো অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, আরো অনেক আপুরা ছিল যারা আমাদের সবসময় ভিডিও দেখে, আমাদেরকে অনেক ভালোবাসে, সাপোর্ট করে। সবাই মিলে একসাথে অনেক ছবি তুলি, আবার তাদেরকে আমি গান শোনাই, অনেক গানের আড্ডা হয়। এরপর আমাদের তো সারা রাতভর নাচানাচি করে শেষই হয় না, আমরা সবাই মিলে অনেক অনেক নাচ করি। মিলিয়ে দিনটা অনেক মজা ছিল। তো চলুন শুরু থেকে শুরু করি। আসলে সেদিন কি হয়েছিল এবং কোথায় গিয়েছিলাম সব মিলিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সবার পছন্দের তানিয়া সুলতানা সুরভি। ভিডিওটি শুরু করার আগে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন। দিনটি ছিল 28শে জানুয়ারি, আঞ্জুমান গ্লো স্টুডিও চট্টগ্রাম ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং এ। ওইখানে গিয়ে অনেক অনেক সেলিব্রিটি এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা হয়ে যায়। কিউট কিউট আপুগুলা নাকি আমার ভিডিও দেখে আমাকে অনেক পছন্দ করে, তো সবাই আমার সাথে ছবি তুলে ভিডিও করে। এছাড়া আমি যেহেতু গান করি, সবাই আমাকে রিকোয়েস্ট করে যে আপু তুমি গান করো, আমাদেরকে চিটং এর গান শোনাও। পরে কি আর করার, আমি যেহেতু গান করি তাই আমার ফ্যানদের উদ্দেশ্যে তো আমি একটা গান করতেই পারি। চলুন কি গান করেছিলাম আপনারা একটু শুনুন। তো আপনারা কি গান করেছিলাম? মাশাআল্লাহ আপুগুলা অনেক বেশি ভালো ছিল এবং অনেক বেশি মিশুক ছিল। আমার অনেক বেশি ভালো লাগছে এই আপুগুলার সাথে কথা বলতে পেরে। আর এই আপুকে তো আপনারা চেনেন, আঞ্জুমানের বড় বোন। আপুটা এত বেশি কিউট, যখনই দেখে একটা সুন্দর করে হাসি দেয়। আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। আর এইখানে ওদের কি কি সার্ভিস আছে সবকিছু, এখানে একটা মেনু ছিল, এটা আমাদেরকে আঞ্জুমান দেখিয়ে দিচ্ছে যে এটা এভাবে। আর চট্টগ্রাম নিউ ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে আপনাদের জন্য থাকছে বিশাল ধামাকা, সব সার্ভিসে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং 3000 টাকায় হেয়ার ব্যান্ডিং। আর লোকেশন হচ্ছে হাউস 1299 OR নিজাম রোড, গোলপাহাড় মোড়, চট্টগ্রাম। আপনারা ওদের পেজটি ভিজিট করে সবকিছু জেনে নিতে পারবেন। আমি ওদের পেজ লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো এই তো এগুলোই আমাদেরকে আঞ্জুমান বলে দিচ্ছিল। এরপর দেখা হয়ে যায় আপনাদের সবার পছন্দের নাফাইসা নিশা আপুর সাথে। এরপরে আর দেখা হয় না অনেক দিন পর, তাই এক বছরের বেশি দিন। এই আপডেট তুলে দেন। না মোটা হইছে, ও আগে থেকে আর মোটা হইছে। মোটা হইছে, তখন আমি 40 কেজি ছিলাম, এখন 46 কেজি। ও আচ্ছা, হয়তো সবাই বলে মোটা হইছে কারণে এরপর দেখা হয়ে যায় আপনাদের সকলের পছন্দের রানিয়ার আম্মু মানে আখির সাথে। আর আখির পাশে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারামণির আম্মু তুলি আপা। এই আপা তো কি যে ভালো, এটা তো বলার মতো না। মানে আমার সাথে পুরাই মিলে গেছে ওনার মন মানসিকতা। এত ভালো যেটা বলার মতো না, এটা আপনাদের সাথে বলে শেয়ার করতে পারবো না, আপনারা বুঝবেন না। মানে আপুটা অনেক বেশি ভালো। তো এইখানে ওরা চিটং আসছে বলে আমি ওদেরকে একটু ফুল দিয়ে বরণ করে নিলাম। এরপর শুরু হয়ে যায় আমাদের এন্ট্রি টাইম, মানে ওপেনিং এর। তো এক এক করে আমরা একদম নায়িকা স্টাইলে এন্ট্রি নেই। ফার্স্টে ছিল আখি আর নাফাইসা নিশা, এরপর আমি আর তুলি আপা ছিলাম, এরপর যে দুইজন ছিল ওদেরকে আমি চিনি না, এরপর এই দুইজনকেও আমি চিনি। আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর পিছনে যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেঘলা আপা, মানে উনি হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট, বাট এত বেশি মিশুক আর এত সুন্দর ডান্স করে যেটা বলার মতো না। নিজে এত সুন্দর গানে নাচে এত সুন্দর করে, আর মনটা অনেক বেশি ভালো, আমাদের সাথে অনেক বেশি মজা করেছিল। পরে আমরা সবাই এক এক করে একসাথে সবাই অনেক বেশি ডান্স করি। একটা গানের মধ্যে আমরা সবাই ভিডিও বানাই, মানে নাচের গান ছিল। এরপর সময় আসে ফিতা কাটা, মানে পার্লারের ফিতা আমরা সবাই মিলে সবাই ধরে তারপরে এটা কেটে দেই। এখন থেকে আপনারা সবাই গিয়ে আঞ্জুমানের এখানে সার্ভিস নিতে পারবেন, ওখানে সকল রকম সার্ভিস পেয়ে যাবেন। আপনাদের পছন্দের যে কোনো সার্ভিস আপনারা আঞ্জুমান গ্লো স্টুডিওতে পেয়ে যাবেন। এরপর সময় হয়ে যায় কেক কাটার। কেক কাটার জন্য আমরা সকলে দাঁড়িয়ে যাই। আর এত মানুষের ভিড়ে আমাদের এত বেশি গরম লাগতেছিল যে রানিয়ার মা মানে আখি একদম ফ্লোরের মধ্যে বসে যায় গরমে। ও বলতেছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমি এখানে বসে যাই। তো সবার মাঝখান তো ও বসে গিয়েছিল। তো কেক কেটে এক একজনকে খাইয়ে দেওয়া হচ্ছে। তো আমি এখানে আমার বিজু বাবুকে খাইয়ে দিচ্ছি।
এটা নিয়ে একটা মজার একটা কাহিনী হয়ে গিয়েছিল, মানে আমি কেক কাটার পর আমি বলতেছি আমি আমার বাবুটাকে একটু খাইয়ে দেই। পরে ওরা তো সবাই মনে করছে আসলে মনে হয় আমার কোনো বাবু আছে সাথে। পরে তো বিজয়কে দেখে সবাই হাসাহাসি শুরু করে দেয়। এরপর আমরা সবাই মিলে একটু টিকটক ভিডিও রিলস করি আঞ্জুমানের সাথে, তারপর হচ্ছে নাফাইসার সাথে, আখির সাথেও করেছিলাম। এরপর আমরা সবাই চলে যাই খাবার খাওয়ার জন্য। এখানে একটা কাচ্চি করেছিল, এছাড়া এখানে ছিল রোস্ট। এই রোস্টটা এত বেশি মজা হয়েছিল যেটা বলার মতো না। আমার এবং বিজয়ের সকলেরই এই রোস্টটা ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষে শুরু হয়ে যায় আমাদের নাচানাচি। আমরা সবাই অনেক অনেক বেশি নাচানাচি করি। এখানে আমি একটা কাপল নাচ দিয়েছিলাম। এরপর সবাই মিলে আমরা অনেক বেশি নাচানাচি করি। এখানে এই যে আপুটাকে দেখতে পাচ্ছেন, আপু এত ভালো নাচে যেটা আমি আগেও বলেছি। আপু সব গানে নাচতে পারে, বাট আমি তো নাচতে পারি না, তো কি হয়েছে। আর অনেকগুলো নাচনি ভুড়ি আছে না, এখানে সবাই নাচতে পারে শুধুমাত্র আমি ছাড়া। এরপর এই নাচানাচি শেষ করে সকলের থেকে বিদায় নিয়ে চলে আসি আমরা। তো আজকের ব্লগটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর নেক্সট ব্লগ আসা পর্যন্ত অপেক্ষা করুন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।